আমাকে জড়ায় ধরে বলছে, আমরা 5 জন আজকে 3 দিন ডাকাডাকি করি, আম্মা জবাব দেয় না। তুমি ডাকলে কি কষ্ট হবে, কি লাভ হবে, বেরিয়ে আসো। আমি বললাম না, আমি আপনাদের সামনে কাঁদবো না, আমি সবর করব, কারণ আমার আল্লাহ বলেছেন সবরকারীর সঙ্গে আমার আল্লাহ আছে। আপনারা একটু বসেন। আমি প্যাসিফিকের 6 তলার উপরে চলে গেলাম, একটা নামাজের কামরা আছে, ওখানে গিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর দরবারে হাতটা তুলে ধরলাম, আল্লাহ, ও আল্লাহ, তোমার নবী বলেছে সবরকারীদের সঙ্গে তুমি আছো, সবরকারীদের জীবনে জান্নাতের পরিবেশ তৈরি হয়, আর তোমার কোরআনে বলেছো তুমি সবরকারীর সাথে আছো। ও আল্লাহ, আমি মানুষের সামনে কাঁদলাম না, আমি সবর করলাম আল্লাহ, আমি তোমার কাছে হাত তুলে ধরলাম আল্লাহ, এখানে কেউ দেখে না, তুমি দেখতে আছো। তো আল্লাহ, আমার আব্বা নাই, মাত্র 8 মাস বয়সে আমার আব্বা মারা গেছে, মাত্র 8 মাস বয়সে আমার আব্বা মারা গেছে। আমি কোনোদিন আব্বা বলে ডাকতে পারি নাই। এই মাহফিলে যারা আছো, তোমাদের মতো কোনোদিন আব্বার কাছে চেয়ে একটা চকলেট নিতে পারি নাই, কোনোদিন বাবার কোলে আমি উঠতে পারি নাই। ও আল্লাহ, আমার মা একই সাথে আমার বাবা এবং আমার মায়ের কাম করেছে। আল্লাহ, আমার মায়ের হায়াতটা একটু বাড়ায় দাও, আর যদি না বাড়ায় দাও, ডাক্তারদের কথা অনুযায়ী যদি আমার মা 3 মাস বাঁচে, তাহলে 3 মাস কেন বিছনায় পড়ে বাঁচবে? আমি তার সন্তান হিসেবে সবর করে কাঁদলাম, নামাজ পড়লাম, আল্লাহ সবরের উসিলায় আমার মায়ের তুমি সুস্থ করে দাও। পিছন থেকে কে জানি আমার পিঠের মধ্যে হাত দিয়ে আদর করে। আমি পিছনের দিক তাকায় দেখি আমার বড় ভাই মাওলানা শাহ আলম দাঁড়ায় আছে, চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়ে। আমার ডাক দিয়ে বলে, আবুল কাসেম রে, আর কাঁদতে হবে না, পরেই প্রথম আম্মা কথা বলেছে, আর বলছে তোমরা 4 ছেলে 1 মেয়ে আছো, আমার আবুল কাসেম কোথায় গেছে? আমি দেওরায় মায়ের কাছে গেলাম, তাকে দেখি আমার মা বালিশের মধ্যে ঠেস দিয়ে বসে আছে। ডাক্তার রইসের নেতৃত্বে বড় বড় এফএনসিপি ডাক্তারেরা সবাই দেওরায় চলে আসছে। কি করে সম্ভব? মহিলার কিডনি হয়ে গেছে 26, ডায়াবেটিস 22-এর উপরে হয়ে গেছে। মহিলা বয়ে বয়ে হাসতে আছে, সন্তানদের সঙ্গে কথা বলতে আছে। দুনিয়ার মুসলমান, এরপরেও আমার আম্মা আরো 20টা বছর বেঁচে ছিল, আলহামদুলিল্লাহ। 20 বছর পর গত 20 নভেম্বর জোহরের নামাজের আগে আমার আম্মা গোসল করেছে, ওযু করেছে, জোহরের নামাজ পড়ে ওযু নিয়ে খানা খায় বিছানায় শুয়ে গেছে। আসরের সময় আমার আত্মীয় স্বজনরা ডাকে, আমার মা ওঠে না। আমি মাহফিল করার জন্য চলে গেছি শরীয়তপুর নড়িয়া, টেলিফোনে খবর চলে গেছে আবুল কাসেম আম্মার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার নিয়ে আসছি, ডাক্তাররা বলছে আপনার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ার মুসলমান 20 বছর বাঁচল, ও দুনিয়া বহুত পবিত্র অবস্থায় আল্লাহর বান্দি আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। আমি আবুল কাসেম সরকারের আল্লাহ শিখায় দিল, সবরকারীর সঙ্গে আমি আছি, সবরের বদলা আমি দেই। আবুল কাসেম সরকার তোমার মারে দিয়া তুমি দেই গানা। সেই জন্য অনুরোধ করব, রমজান সবরের মাস, কোন অবস্থায় অস্থির হওয়া যাবে না, দুনিয়া কামাইয়ের রূপে অস্থির হওয়া যাবে না। দুনিয়ার মুসলমান, শয়তানের ওয়াসওয়াসা নাই, কিন্তু নিজের নফসের ওয়াসওয়াসায় রক্তাক্ত করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, বরং সবর ধরে থাকবো, সবর করে থাকবো। রমজান মাসের বদলা আল্লাহর কাছ থেকে জান্নাত নিব। রাজি আছো যারা যারা? 2টা